বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন চান করতে বেরিয়েছি, তো দেখলাম শাকগুলো অনেকগুলো হয়ে গেছে ছাদের উপর। এইগুলো একটু তুলে নিই। আর 2 দিন উপবাস করে আছি বন্ধুরা, সত্যি খুব শরীর টলটল করছে। তো দেখলাম এই ছাদের উপরে দেখতে পাচ্ছেন কীরকম শাক। এগুলো সব মাটি তুলে এগুলো এগুলো দেখুন কেমন সুন্দর শাকগুলো হয়েছে। দেখুন ছাদের উপর পাট শাক দেখতে পাচ্ছেন, এইগুলো না তুললে কিন্তু বড় হয়ে যাবে। তাই আমি চান করতে যাওয়ার সময় আমার মনে পড়ে গেল যে সত্যি তো ছাদে তো অনেকগুলো শাক হয়েছে। দেখুন কি সুন্দর পাট শাক হয়েছে ছাদের উপরে। অনেকে বলে না কি করে ছাদের উপরে তুমি গাছ লাগিয়েছো, কিন্তু এটা কষ্ট করতে হচ্ছে বন্ধু, কষ্ট না হলে কিন্তু কেষ্ট মেলে না। এগুলো অনেক কষ্ট করে না, এরকম কাকালে করে মাটি তুলে তারপর গোবর দিয়ে তারপর আমি এই শাকগুলো বুনেছি। তো এইখানে বন্ধুরা ছাদে আমার অনেক কিছু শাক হয়েছিল। পাট শাক তো এটা এখন, আর তার আগে কিন্তু মানে আমাদের কি বলবো, যখন এটা মাটিটা তুললাম তারপরে দিয়েছিলাম পুনকা শাক, পালঙ্গ হয়েছিল, আর প্রচুর ধনেপাতা হয়েছিল। তো এগুলো যদি একটু কষ্ট করা যায়, জলের সময় জল দিতে হবে, তারপর দেখতে হবে কেমন কি করে, এগুলো লক্ষ্য করতে হবে পোকা লেগে যাচ্ছে কিনা। তো বন্ধুরা দেখুন এই শাকগুলো দেখুন, টাটকা শাক। এটা দেখুন, এগুলো ঘরের মধ্যে, এগুলো যদি একটু কষ্ট করে তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখুন কি সুন্দর। তো বন্ধুরা, আপনাদের যদি টাটকা শাক যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবেন, কমেন্টে না জানালে কিন্তু পাবেন না। তো দেখুন কত কষ্ট করে, দেখুন এইগুলো কিনা ছাদেও হয়, বস্তা পেরে দিয়েছিলাম নিচে, তার উপরে মাটি তুলেছি, তারপর আপনার এই দেখুন গোবর তুলেছি। তো দেখুন বন্ধুরা কতগুলো শাক হয়েছে। এটা তো আমার 2-5 দিন যাবে, কিন্তু এটাও যদি সময়ে মনে কোনো এটা পাওয়া যায়, এটা অনেকটা আর কি মানে উপকার হবে। এটা দেখুন পাট শাক, কি সুন্দর রং, দেখুন পাট শাকের, এগুলো টাটকা শাক। তো বন্ধুরা আপনারা কি বলছেন, এগুলো আপনাদের দরকার হবে তো? দেখুন কিনে খাচ্ছেন, আমাকে কমেন্টে জানান কার কার এই শাকগুলো পছন্দ। দেখুন এই যে একটা করে তুললাম আমি। আজকে আজকে রান্না হবে, প্রস্তুত হবে পাট শাকের। তবে কিন্তু বন্ধুরা জানেন, আগেকার এদিকে আগেকার কি করতে জানেন বন্ধুরা, এই যে টাটকা টাটকা পাট শাক, কিন্তু এটার সঙ্গে জানেন আমাদের এখানে একজন বলতো, যদি পাঁচ সঙ্গে ধন হয় আর কন্তনের তনে ভাত হয়, তাহলে কিন্তু পুক পুক করে খাবার পেলিয়ে যাবে মুখে। এগুলো কিন্তু বয়স্কদের দাদা, এগুলো বয়স্কদের। কন্তলের তলের ভাত, এখন তলকাল দিচ্ছে কন্তলের তলের ভাত, আর পাত থাকে ঝোল। যদি করতে পারেন তো কি সুন্দর আপনাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আপনারা বন্ধুরা দেখুন এইগুলো কি সুন্দর, কন্টলের চালের তো এখন অভাব নেই। আর এই পাট শাকের ঝোল করবেন আর কন্টলের চালের ভাত খেয়ে দেখবেন একদিন কি আরামে খাবেন, আপনাকে চিবাতে হবে না, একেবারে পুক পুক করে গিলে দিবেন। বুঝতে পারছেন বন্ধুরা? তো আমার যাই হোক, এবার আমি চান সারবো, চান সেরে এবার পুজো করবো। 2 দিন উপোস করে আছি, তারপর আবার অন্য কাজে আবার থাকবো। বিকেল দিকে শরীর যদি ভালো থাকে একটু বেরোবো, বিভিন্ন কাজগুলো দায়িত্ব আছে। 2 দিন উপোস করে আর শরীর চলছে না। তো যাই হোক বন্ধুরা, খুব কষ্ট লাগছে। 2-3 দিন উপবাস করা আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু হে ভগবান, ব্রাহ্মণের বিধবা যেন না পৃথিবীতে কেউ হয়। আজকাল 3টা দিন উপবাস, কিন্তু অম্বাবতীতে কোনোদিন গরম খেতে নেই আমাদের, বিশেষ করে ব্রাহ্মণদের। তো আমি বলবো আপনাদের কাছে, সত্যি ভগবানকেও বলবো, হে ভগবান, ব্রাহ্মণের বিধবা যেন না কেউ হয়, সবাইকে বাঁচিয়ে রাখবে। কারণ ব্রাহ্মণের বিধবার অনেক জ্বালা, কারণ এত সব উপোস দিয়ে থাকা 2-3 দিন, আবার ঠান্ডা খেয়ে থাকা। আজকে বুঝতে পারছি যে স্বামী মরা কি যন্ত্রণা, আজকে বুঝতে পারছি স্বামী মরা কি যন্ত্রণা। তো বন্ধুরা দেখুন এই পাট শাকগুলো এখন মোটামুটি 4-5 দিন তো যাবেই। দেখুন কি সুন্দর। আর এই দেখুন এখানে এখানে পুদিনা, এখানে আছে পুদিনা, আর এখানে আছে দেখুন শুশুনি শাক। এগুলো কিন্তু একটা দিন চলে যাবে। এই শুশুনি পাতাগুলো প্রচুর ঘুম হয়, এই শাকগুলো এখানে শখ করে লাগিয়েছি। এখানে আছে থানকুনি, তাই দেখুন যদি কারো আমাশয় পেটে বেগ হয়, থানকুনি। তারপরে এখানে দেখুন গাঁদাল পাতা 2টো লাগিয়েছি, বাড়ি দিকেও আছে গাঁদাল পাতা। এগুলো বেটে একটু যদি কাঁচা খায় তাও উপকার, গা হাত ব্যথা জ্বর চলে যাবে। আর এইখানে দেখুন পুদিনা একটা লাগালাম, একটাই ছিল,
এটা কিন্তু পুরোটাই হয়ে যাবে পুদিনা। আর দেখুন বন্ধুরা আমার কত শখ, দেখুন এই যে ফুল গাছ, আর দেখুন এই যে কুলেখাড়া, এই যে কুলেখাড়া দুটো করে পাতা যদি বেটে সকালে খাওয়া যায় তাহলে কিন্তু এটা খুব উপকৃত হবে। আর এখানে তো দেখছেন বন্ধুরা এখন আর মাটি তুলতে পারিনি, তো যাই হোক ফুল গাছ লাগিয়েছি, এখন ফুল হয়নি। তো যাই হোক আপনাদের আশীর্বাদে এই সকল কষ্ট করে পরিশ্রম করে তো লঙ্কা গাছ আজকে 4 বছরের গাছ, দেখুন এক ঝাঁক চলে যাচ্ছে আবার আর এক ঝাঁক উঠছে, দেখুন এগুলো লঙ্কা হয়েছে, এগুলো কি সুন্দর লঙ্কা হয়েছে দেখুন। কিন্তু একটু কষ্ট করতে হবে, এদেরকে যত্ন করতে হবে, একটু যত্ন, যেমন নিজের চেহারাগুলো যত্ন রাখা যায় সেরকম গাছেরও যত্ন রাখা যায়। ঠিক আছে বন্ধুরা, এবার আমি চানে যাব। আজকের মতো রাখলাম বন্ধুরা, আপনারা ভালো থাকুন। এটা দেখতে পাচ্ছেন এবার আমি চানে বেরোবো, এগুলো সব রেডি করে দিয়ে সবজি টবজি বনিয়ে দিয়ে আছে তারপরে যাব। ঠিক আছে, রাখুন বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাট শাক যদি কারো দরকার হয় কমেন্টে জানাবেন। কে কে পাট শাক পছন্দ করেন তাদের বাড়ি আমি দিয়ে আসবো, অবশ্যই দিয়ে আসবো। হে ভগবান, ব্রাহ্মণের বিধবা কাউকে দিও না ঠাকুর, তোমার কাছে আজকে আমি বলছি ঠাকুর, ব্রাহ্মণের বিধবার খুব জ্বালা। কাল আজ ঠান্ডা তো খাওয়া মানে ঠান্ডা না খেলে উপায় নেই, গরম তো খাবার জন্য। তো যাই হোক বন্ধুরা, পূর্বে জন্মে যদি ভালো কর্ম করি তাহলে স্বামীর আগে বেরোতে পারবো, নইলে এই শেষ। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।